সমস্ত সাহাবাকে আপনি বিনা কুশলে কাপড় দিবেন, কবর দিবেন, কিন্তু আমার স্বামী হানজালাকে বিনা কাপড়ে, বিনা কাপড়ে, বিনা কুশলে আপনি যখন কাপড় করবেন না। আমার নবী জিজ্ঞাসা করলো, কেন কেন কেন? বলে জানেন, দুনিয়ার থেকে চলে গেলেন। বেলাল যখন মসজিদের মাঝখানে আযান দেওয়ার জন্য দাঁড়াইল, জোহরের আযান, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বললেন, বেলাল আর আওয়াজ দিতে পারতেছে না। বেলাল কাঁদতে কাঁদতে জমিনের মাঝখানে পড়ে গেল। আমার বেলাল কান্দে আর বলে, ও মদিনার মানুষেরা শুনো শুনো শুনো, আমি আর কার জন্য আযান দিব? আমি আর আযান দিব না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার মাঝখানে নাই। আমার মতন বেলালকে কে আদর করবে? আমি আযান দিব না, আমি মদিনায় থেকে চলে যাব। আমার আযান কে শুনিবে? বেলাল বলে, আমার নবী তো দুনিয়ার মাঝখানে না। তামাম সাহাবা পাগল পাগল হয়ে গেছে। ওতে উমর তরবারি হালায়া কান্দে আর বলে, হুজুর গো, আমি উমর কার জন্য যুদ্ধ করব? আমি উমর কার জন্য যুদ্ধ করব? আমি উমর কার সৈন্যকে দাঁড়াবো? হ্যাঁ, হুজুর নাই, হুজুর নাই। উমর পাগল হয়ে গেলেন। আবু বকর কান্দে আর বলে, আমার নবী নাই, আমার বন্ধু নাই, আমি কার চেহারা দেখবো? আমি বেলাল, আমি আবু বকর যদি 2-3 দিন না খাইয়া, ক্ষুধার যন্ত্রণা পাইয়া আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সম্মুখে চলে যাইতাম, খিদমতে চলে যাইতাম। যাওয়ার পরে আমার খোদা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্দর নুরানি চেহারা দেখে আমার ক্ষুধা মিটে যাইতো। আমি কার চেহারা দেখে আমি আবু বকরের ক্ষুধা মিটাইব? আবু বকর কান্দে, মদিনার মানুষেরা কান্দে, মদিনার মানুষ পাগল পাগল হয়ে কাঁদতেছে, মদিনার ছেলেরা কাঁদতেছে, ছোট বাচ্চারা কাঁদতেছে, মেয়েরা কাঁদতেছে। আহারে নবী নাই, নবী নাই, কার জন্য আমরা ওই মদিনার মাঝখানে কার গান গাইব? ও আমার বন্ধু, আমার ভাইয়েরা, এবার বেলাল কি করলেন? হযরত আবু বকরের কাছ থেকে ইজাজত নিয়ে বলেন, আমি আর থাকবো না, ওই মদিনার জমিনে থাকবো না, আমি যুদ্ধ করার জন্য চলে যাব, জিহাদে চলে যাব। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার মাঝখানে নাই, আমি কার চেহারা দেখবো? আমাকে কে আদর করবে? আমি বেলালকে কে গলা লাগাইবে? ও আমার বন্ধুরা, আমার মায়েরা, কেমন মান পাগল ছিলেন মদিনার মানুষ, সাহাবারা কেমন পাগল ছিলেন নবীর জন্য, আমরা কেন পাগল হইতে পারি না? ও আমার বন্ধুরা, সাহাবা নিজের বাড়িঘর ছেড়েছে, সন্তানকে এতিম বানিয়েছে, বিবিকে বেদুবা বানিয়েছে, নবীকে কেমন করে রাজি খুশি করা জন্য, নবীকে কেমন করে রাজি খুশি করা যায়, এই জন্য সাহাবারা সব কিছু ছেড়ে দিল। কিন্তু আমরা নবীর প্রেমে গান গাই না, নবীকে কেন খুশি করতে পারি না? ও আমার বন্ধুরা, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবাহ করেছে। বিবাহ করার সাথে সাথে যখন বিবির সাথে থাকলো, সকাল যখন হয়ে গেল, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করার জন্য যখন বাথরুমে চলে গেল, ওই সময় তো টঙ্কার মাঝখানে ডাক পড়ে গেছে, এলান হয়ে গেছে, নবী ঘোষণা করে দিয়েছে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য। হযরত হামজা গোসল না করিয়া তরবারি হাতের মাঝখানে নিয়া যুদ্ধের ময়দানে চলে গেল।
হানজালা বলে আমার নবী ডাক দিছে, আমি আর থাকবো না। এমন করে হানজালা নবীকে রাজি খুশি করানোর জন্য এমন করে গিয়ে হারে যুদ্ধ করলো। যুদ্ধ করে করে হানজালা শহীদ হয়ে গেল। ও আমার বন্ধুরা, আমার বাবারা, এবার যখন শহীদ হয়ে গেল, সোনা শহীদ হয়ে যায়, তাদের গোসল হয় না, তাদেরকে তো বিনা গোসলে তাদেরকে কাফন করাইয়া কবরের মাঝখানে রাখা হয়ে যায়। কাল কিয়ামতের দিন ওইগুলো সাহাবা এমন অবস্থায় আল্লাহর সম্মুখে দাঁড়াইয়া বলবে, আল্লাহ গো, তোমাকে রাজি খুশি করার জন্য আমি সব কিছু ছেড়ে নিয়ে আজকে রক্ত মাখা শরীর নিয়ে তোমার দরবারে হাজির হয়েছি গো আল্লাহ। দুনিয়ার সব ছেড়ে দিছি গো আল্লাহ। ছেলে মেয়েকে এতিম বানিয়েছি, বিবিকে বিধবা বানিয়েছি তোমাকে পাওয়ার জন্য। আল্লাহ, আমাকে তুমি আমার মাফ করিয়া আমার বদলতে ওই গুনাহগার আমার নবীর উম্মতের গুনাহগার যারা আছে তাদেরকে তুমি মাফ করিয়া জান্নাতের মাঝখানে নিয়ে চলো। বন্ধুরা, হানজালাকে এমন ভাবে কাফন করাইতেছে, বিনা গোসলে দাফন দিবে। ওই সময় একটা মেয়ে বুকরা পড়ে দৌড় করে আসতেছে আর বলতেছে, ও আমার নবী, ও আমার নবী গো, সমস্ত সাহাবাকে আপনি বিনা গোসলে কাফন দিবেন, কবর দিবেন, কিন্তু আমার স্বামী হানজালাকে বিনা কাপড়ে বিনা গোসলে আপনি যখন কাফন করবেন না। আমার নবী জিজ্ঞাসা করলো, কেন? বলে, জানেন না হুজুর, আপনি জানেন না, আমার বিবি আমার সাথে সহবাস করলো, করার সাথে সাথে যখন সকাল হয়ে গেল, এবার যখন গোসল করার জন্য চলে গেল, ওই সময় তো ডাক পড়ে গেছে, মদিনার মাঝখানে ডাক পড়ে গেছে। আমার নবী ঘোষণা করে দিছে, যুদ্ধের ময়দানের ঘোষণা হয়ে গেছে। আমার নবী ঘোষণা করলো, যুদ্ধের ময়দানে চলতে হবে। আমার স্বামী বিনা গোসলে হুজুর গো তরবারি হাতে নিয়ে আসিয়া যুদ্ধ করে শহীদ হয়ে গেছে। হুজুর গো, সমস্ত সাহাবারা গেলেন বিনা কাপড়ে, বিনা গোসলে খবর দিলেন, আমার স্বামী হানজালাকে আপনি দিলেন না। আমার নবী এবার হানজালার দিকে লক্ষ্য করলেন, আমার স্বামীর আপনি বিনা গোসলে কাফন দিবেন না। আমার নবী এবার হানজালার দিকে তাকায় দেখে হানজালার শরীর থেকে পানি, জান্নাতের পানি টপ টপ করে পড়তেছে। আমার নবী জিজ্ঞাসা করলেন, ভাবলেন কি ব্যাপার, হানজালা অনেক তো মজাবি শহীদ হইল, কিন্তু দেখি হানজালার শরীর থেকে কেন পানি পড়ে। এবার আমার আল্লাহ জানিয়ে দিলেন, ও নবী গো, আপনার হানজালাকে আর গোসল করানোর দরকার নাই। আপনার হানজালা গোসল তো আমার ফেরেশতারা নিজের হাতে জান্নাতের পানি দিয়া করাইলে। ও আমার বন্ধুরা, যারা নবীকে ভালোবাসে, যারা নবীর প্রেমে পাগল হয়ে যায় রে বন্ধুরা, একটু জানিয়া রাখ, তারা তো ওই জমিনের মাঝখানে জান্নাতের সার্টিফিকেট ওয়ালা হয়ে যায়। জোরে জোরে বলেন না ভাই, সুবহানাল্লাহ।